ডাকসু নির্বাচন হয়ে গেল। ডাকসু নির্বাচন শুধু একটা বিশ্ববিদ্যালয় নির্বাচন হলেও আসলে এটার দিকে পুরো বাংলাদেশের নজর ছিল এই কারণে, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর এই প্রথম একটা নির্বাচন, এটাই আসলে অন্তর্বর্তী সরকারের একটা রূপ ফুটিয়ে তুলেছে। আসলে কেমন নির্বাচন ভবিষ্যতে হবে কিংবা বর্তমানে আসলে কি অবস্থা। আসলে এই নির্বাচনটা আসলে এতটাই কলঙ্কিত হয়ে গেল যে আসলে এই নির্বাচনের ফলাফল এটা আসলে পুরো বাংলাদেশের উপর একটা খুবই নেতিবাচক প্রভাব পড়বে। জুলাই আন্দোলন যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা অনেক আগেই ধূলিসাৎ হয়ে গেছে এবং কালিমা লিপ্ত হতে হতে কালো কালি পড়তে পড়তে জুলাই শত হাজার কিলোমিটার দূরে চলে গেছে, জুলাইয়ের যে মূলাদর্শ। সুতরাং এই যে ভোটের কারচুপি, এটার মধ্যে দিয়ে আরও এক দফা কালিমা পড়লো এই জুলাইয়ের উপরে। এই ভোটের মধ্যে দিয়ে শিবির নিরঙ্কুশ বিজয় হতো, কোনো সমস্যা ছিল না। শিবির শুধু মানে প্রথম সারির না, একদম সদস্য থেকে সংসদের প্রতিটা সদস্য সকলগুলো যদি শিবির নিয়ে যেত, হয়তো অনেক সব প্রায়ই নিছে, যে একটু থাকতে পারে হয়তো যদি একটু কোনোটা বাকি থাকে সেটাও নিয়ে নিত, একদমই লক্ষ্য ভোটে এগিয়ে থাকতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে এই শিবিরের বিজয়টা হয়েছে ভোট কারচুপির মধ্যে দিয়ে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। শিবির বিজয় হতো সুষ্ঠু ভোটের মধ্যে দিয়ে, বিজয় হয়তো কোনো সমস্যা ছিল না, কিন্তু এই যে ভোট কারচুপি, অনিয়ম, প্রতিটা প্যানেল অনিয়মের অভিযোগ করেছে এবং ভোট শুরু হওয়ার পর থেকেই অনিয়মের অভিযোগ জমতে জমতে এখন পর্যন্ত হয়ে গেল। মানে প্রশাসন যে ডাকসুর মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসি, উনি তো অনেক আগে থেকেই শিবিরের লোক, সেটা যেদিন দায়িত্ব নিয়েছে সেদিন থেকেই মানুষ জানে। সুতরাং এরকম একটা কিছু হবে, সেটা কিছুটা আন্দাজ করা গিয়েছিল অনেক আগে, কিংবা কিছুটা পক্ষপাতী করবে, চেষ্টা করবে, কিন্তু এরকম যে হবে একদমই মানে আর এখান থেকে এইটার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর অন্তত সরকার থেকে মানে কোনো চাপ কিংবা না, কিন্তু কোনো প্রকার আশা যে করা যে একটা ভালো নির্বাচন ফলাফল উপহার দিন, সেটাও কেউ করছে কিনা, কিন্তু সেটা এরকম কেউ অনুরোধটা করছে কিনা অন্তত সরকার পক্ষ থেকে, সেটাও আমি দেখি নাই। কিন্তু এরকম নির্বাচন একটা কীভাবে হলো, এটা তো খুবই নেতিবাচক প্রভাব ফেলবে। জুলাইয়ের উপর তো ফেলবেই, জুলাইয়ের উপর তো ফেলা হয়ে গেছে অলরেডি। এবং এই যে নির্বাচন ব্যবস্থারে প্রশ্নবিদ্ধ হয়ে গেল, এগুলো দিয়ে আসলে কি হয়? এই যে নির্বাচনগুলো জোর করে ভোট কারচুপি করা, ভোট কেটে হয়ে যাওয়া, ব্যালটে আগেই সেল মারে রাখা, কিংবা যেগুলো হয়েছে, এগুলো দিয়ে আসলে এই সবের ভবিষ্যৎ কী আসলে? আসলে দিয়ে সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট আসে আওয়ামী লীগের। আওয়ামী লীগ কিন্তু প্লাস পয়েন্ট পেয়ে গেছে, সরকার বিরোধী আন্দোলন, ইউনূস বিরোধী আন্দোলন করার প্লাস পয়েন্ট পেয়ে গেছে। এই জিনিসগুলো দিয়ে আসলে দেশের পরিস্থিতি খুব খারাপ হবে। এখানে যদি একটা সুষ্ঠু নির্বাচন হইতো, আর শিবিরও বা জামাত শিবিরও বা এইগুলোর ভিতরে কেন গেল? একটা সুষ্ঠু নির্বাচন হলে কি ক্ষতিটা ছিল? বিএনপি যেত বিএনপির সমস্যা কি? কিন্তু বিএনপির অন্য কেউ যেত, বাম সংগঠন যেত, কিন্তু ছাত্রলীগ ছিল না, আওয়ামী লীগ ছিল না। তাহলে এতটা এই যে লোভ, এতটা অবৈধ পথে হেঁটে আসলে কী লাভ? এত লোভ কেন আসলে? শিবির জামাতের কাছ থেকে এইটা মানে জামাতকে খুব ভালো বলছে, মানে এতদিন অন্য দল ছাত্রলীগ দল কিনা বিএনপি নাকি চাঁদাবাজি করছে, অন্য অনেক অপরাধ করছে, কিন্তু তারা এতদিন ধরে জমিয়ে রাখছিল আকাম, তাদের আকামই চেতনা কিংবা অবৈধ মানে কিংবা দুর্নীতি কিংবা অনিয়মের চেতনা তারা সুপ্ত করে রেখেছিল, যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনে তারা সেটা একসাথে দেখাই দেবে। সেটা নাকি এতদিনের আকাম তারা জমিয়ে রেখেছে, একদিন দেখাইবে, তারা একদিনে সব প্রকাশ ঘটাই দেবে, এই জন্য নাকি এইগুলো দিয়ে আসলে খুবই খারাপ হয়ে গেল। এটা দিয়ে এই ভোট এখন মানে আগামী জাতীয় নির্বাচনে ভোটের প্রতি মানুষের অনাস্থা বাড়বে, এমনকি সরকারের প্রতি জনগণের মধ্যে অনাস্থা বাড়বে, প্রশ্ন বাড়বে,
এমনকি অভ্যুত্থানের শক্তিগুলোর ভিতরে বিভাজন সৃষ্টি হবে, অনেক সমস্যা সৃষ্টি হবে একটা পর একটা। আর সবচেয়ে দুর্ভাগ্যবশত যে আমি যে দেখলাম এনসিপি, এনসিপি বর্তমান সরকারি দল বলা যায়, সেই এনসিপির সাথে যেটা হইলো এনসিপির রে এমনভাবে মানে লাথি মেরে ফেলে দিছে প্রশাসন কারচুপির মাধ্যমে। এবং বাকের মজুমদার এনসিপির যে ছাত্র সংগঠন, যে গণতান্ত্রিক ছাত্র সংসদের সেই সেই যে প্রার্থী বাকের মজুমদার, সেটার ছাত্র সংগঠনের সভাপতি কিংবা আহ্বায়ক, তারে বলছে একজন যে আমি ভোট দিছি, মানে কোনো একটা সম্ভবত একটা হল সংসদে কিংবা একটা হল শাখার এখানেই যে সেখানে বাকের মজুমদার 0 পাইছে নাকি। এখন সেখানে 0 ফলাফল, 0 বলার পর এখন ওখানের ভোটারটা বলতেছে আমি নিজে ভোট দিছি, আমার ভোট কই, 0 পাই কীভাবে, আমি ভোট দিছি আমার ভোট কই, 0 পাই কীভাবে, বোঝানো অবস্থা। এনসিবি বর্তমানে কিংবা এনসিবি যারা নেতৃত্ব দিতেছেন, নাহিদরাই তো এই বিপ্লব করছে অনেকে বলেন, কিংবা সবচেয়ে বেশি অবদান সেটা অনেক আলোচনা, কিন্তু সে তাদের সাথে এনসিপির সাথে এইরকম আচরণ এখন। এবং এনসিপির যে প্রার্থীরা কিংবা এনসিপির ছাত্র সংগঠনের যে প্রার্থীরা, তারাও ভোট বর্জন করছে, তারাও খুব প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কিন্তু এখানে আবার আর একটা খেলা হচ্ছে, এই যে এনসিপির ছাত্র সংগঠনের অবস্থা, কিন্তু এনসিপির যে মূল নেতারা তাদের অবস্থা কি, তারা আবার এখন সবাই মানে শিবিরের পক্ষে কথা বলতেছে। ওদিকে নিজেদের ছাত্র সংগঠনের খবর নাই, তারা শিবিরের পক্ষে কথা বলে শিবিরের সমর্থন দিয়ে যাচ্ছেন, যে ইসলামপন্থীর বিজয়, ইসলামের বিজয়, এটা মানে হিন্দুস্তান বিরোধী যারা করেছে, হিন্দুস্তানের পক্ষে যারা, তাদের পরাজয় হয়েছে, কেউ কিছু বলবেন না, সুষ্ঠু হয়েছে, নানান কথা, মানে প্রত্যেক শীর্ষ নেতাদের পোস্ট দেখতে পাচ্ছি। মানে ওদিকে নিজেদের যে প্যানেল, এনসিপির ছাত্র সংগঠনের যে প্যানেল, তারা হাইহুতাশ করতেছে, তারা ক্ষুব্ধ, তারা ভোট, তাদের অলরেডি ভোট কারচুপির মাধ্যমে তারাদের একদমই মানে কিক মেরে ফেলে দেওয়া হয়েছে। যারা ভোট দিছে, এই যে বললাম যে একটা ভোট দিছে, সেখানে যারা ভোট দিছে তারা দাবি করতেছে আমি ভোট দিছি, আমার ভোট করি, তবু 0 কেন, তারা নিজেরা দাবি করতেছে। অথচ এনসিপির শীর্ষ নেতারা তারা জামাতের সাথে হাত মেরে তারা বলতেছে ভোট সুষ্ঠু হয়েছে, কোনোই নেই। এবং সে খুব ভয়ঙ্করভাবে বলতেছে। এখন মনে হইতেছে যে এনসিপি সরাসরি জামাত ইসলামের অঙ্গ সংগঠন হয়ে গেছে, ওদিকে নিজেদের ছাত্র সংগঠনের কিক দিয়ে ফেলে দিচ্ছে, বোঝানো অবস্থা। এসে নির্বাচন, এটার ফলাফল খুবই, আগামী নির্বাচন এটা খুবই নেতিবাচক প্রভাব ফেলবে। এগুলোর মধ্যে দিয়ে আসলে আওয়ামী লীগ কামব্যাক করার পথ সুগম করে দিতেছে, সুগম করে দিতেছে। এবং এটা কামব্যাক করবে, এই যে যেরকম বিপ্লব হয়েছে পাল্টা অভ্যুত্থান, এর মাধ্যমে কামব্যাক করবে, এটা ফিরে রাখা যাবে না। এটার জন্য এই যে জুলাই আপনারাই সহযোগিতা করতেছেন, কারণ এইটারে সুন্দরভাবে একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে গেলে এগুলো আর প্রশ্নবিদ্ধ করার সুযোগ থাকে না। না, আমি একটা কথা বুঝি না আসলে, একটা কথা প্রচলিত আছে, কাউকে মেরে যদি কোনো কাজ হয় তাহলে তার মারার কি প্রয়োজন। ভোট যদি সুষ্ঠু হতো তাহলে তাহলে শিবির যে কোনো একটা এজিএস কিংবা যে কোনো পদ একটা পাওয়ার সম্ভাবনা আছে, এটা স্বাভাবিক। কারণ ছাত্র লীগ নাই বর্তমানে, ছাত্র দল এবং ছাত্র শিবিরই তো বড় এই, তারপর আছে বাম জোটগুলো আছে, কিংবা এই যে এনসিপি ছাত্র সংগঠন আছে, কিংবা উমামার স্বতন্ত্র প্যানেলগুলো আছে। সুতরাং যে শিবিরের দু একটা প্রার্থী থাকতো, বিজয়ী হতো, এটা স্বাভাবিক, ইজি বিষয়। সুতরাং সেখানে, এবং সেটা হইলেও সমস্যা কী ছিল, ছাত্র দলের থাকতো, ছাত্র শিবিরের থাকতো, দিবে স্বতন্ত্র উমামার প্রার্থী থাকতো, বাম জোটের 2 জন থাকতো, খুব সুন্দর কিন্তু হইতো জিনিসটা। মানে এখন যেটা হয়েছে এটা প্রশ্নবিদ্ধ একটা, যেটা মানে রাম ছাগল ছাড়া, যার মানে নিম্নতম অনুভূতিবোধ বুঝবস্তা আছে, সেও বুঝতে পারে যে এইটা ভোটটা সুষ্ঠু হয় না, এখানে কারচুপি হয়েছে। এই যে জিনিসটা করে আসলে নিজেদের কলঙ্কিত করলো কেন জামাত, আর এই জুলাই বিপ্লবের কলঙ্কিত করলো কেন, আর এইটার একটা জুলাই পরবর্তী যে অবস্থাটারে আর উত্তপ্ত করলো কেন, আসলে এইটা দিয়ে আসলে কি তারা কি পাবে, আসলে কি পাইতে চায়, আসলে এটাদের কোনো প্রাপ্তি নেই আসলে।
যাই হোক, যেটা হচ্ছে হোক। আসলে বাংলাদেশ নিয়ে তো সব আশা আকাঙ্ক্ষার মতো পরিস্থিতি নাই, খুবই মানে যা তা চলতেছে, যা তা, যা মন চায় তা দিয়ে কথা বলতে আসলে এখন রুচিতে বাদে।